মাছের বাজারে এমন জলজন্ত মাছ দেখে সবারই কেনার স্বাদ জাগে। তবে মাছের দাম আর তার সাথে রান্নার আনুষঙ্গিক পণ্যের দামে সেই স্বাদ মেটানোর আশা মনেই থেকে যায়। বিশেষ করে পেঁয়াজের নাগালের বাইরে থাকা দাম মানুষের কেনার ইচ্ছাও লাগাম টেনেছে। পাইকারি বাজারে দেশি পেঁয়াজ প্রতি কেজি ১২০ টাকা থাকলেও খুচরা বাজারে তা ১৪০ টাকা। আলুর দামেও স্বস্তি ফেরাতে পারছে না সরকার। পুরনো আলু ৭০ টাকা এবং নতুন আলু প্রকারভেদে বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০ থেকে ১৪০ টাকায়। ৬০০ টাকা পাল্লা, এক পাল্লা পেঁয়াজ কিনে আমাদের এক মাস যায় না। এত সামান্য বেতনের কর্মচারী হয়ে আমরা পারি না এখন আর। ১ কেজি টমেটো নিচ্ছে ১৬০ টাকা, আলু ১৪০ টাকা কেজি। দামটা কমলে আমাদের জন্য একটু ভালো। হেমন্তের এই সময়টাতে বাজারে আসতে থাকে শীতকালীন শাকসবজি। আগাম বাজারে আসায় তাই দামটাও একটু চড়া থাকে। তবে ক্রেতারা বলছেন এবারের দামটা গতবারের চেয়ে একটু বেশিই। দুই একটা শাকসবজির দাম হয়তো কিছুটা কমেছে, কিন্তু বাকিগুলা কিন্তু বেশিই আছে। পার কেজিতে ২০ টাকা ২৫ টাকা বেশি হয়ে গেছে অলরেডি। শীতকালীন মৌসুমে এখন আরো দাম কম থাকার কথা। ক্ষমতার বাইরে এখনো নিয়ন্ত্রণ না, এখনো অস্বাভাবিক পর্যায়ে আছে আগের মতোই, বরং এখন আরো আগের চাইতে দেখা যাইতেছে কিছু কিছু সবজি আরো বাড়তি। ফুলকপি ৫০, বাঁধাকপি ৪০ টাকা পিচ, লাউ ৬০ থেকে ৭০ টাকা, ঝিঙা ও বেগুন কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচের কেজি ৬০ টাকা, করলা ১০০ টাকা, টমেটো ১৪০ টাকা কেজি। বাজারে শিম হচ্ছে ১২০ টাকা কেজি। এমনকি পেঁপের দামও প্রতি কেজি ৫০ টাকা। রাজধানীর কারওয়ান বাজারে এমন চিত্র থাকলেও অন্যান্য বাজারে দাম আরও বেশি। বিক্রেতারা বলছেন গত সপ্তাহের চেয়ে সবজির দাম কিছুটা কমেছে, সামনে আরও কমে আসবে। দেশি পেঁয়াজ হচ্ছে ১২০ টাকা, আর আপনার এলসি পেঁয়াজ হচ্ছে ৯০ টাকা। তারপরে আদা হয়েছে আপনার ১২০ বেশি ১০ বেশি। আলু যেটা বাসা, আমরা বাসা আলুগুলো আলি কেজিতে ১০ টাকা ১৫ টাকা বেশি দেয়া। ফুলকপি হলো ৪০ টাকা ৫০ টাকা, সিম হলো ১০০ টাকা কেজি, লাউ হলো ৭০ টাকা পিস, আর মূলো হলো ৫০ থেকে ৪০, বাঁধাকপি ৪০ থেকে ৫০। ওরা তো সস্তা বেচতেছে না মালটা, আমরা কিভাবে সস্তা বেচবো? এদিকে ব্রয়লার মুরগি ১৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অন্যান্য মাংসের দাম স্থিতিশীল আছে। নিত্যপণ্যের এমন দাম কোনোভাবেই স্বস্তিদায়ক নয় বলে জানান ক্রেতারা। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।